সমুদ্র অনেক উত্তাল। শিপ ছেড়ে যাবে সন্দ্বীপের উদ্দেশ্যে, একটু পরেই ছেড়ে যাবে। শিপ ছাড়ার কথা 3টায়, কিন্তু সাগর উত্তাল থাকাতে। আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন আছি হচ্ছিল এই কুমিরা ঘাটে। এটা হচ্ছে সন্দ্বীপ চ্যানেল দেখা যাচ্ছে, এই যে শিপ, এখান থেকে সন্দ্বীপ ওই পারে যাওয়া যায়। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কুমিরা ঘাটে একজন সিনিয়র বড় ভাই, যিনি প্রতিনিয়ত সন্দ্বীপবাসীকে এবং সন্দ্বীপবাসীর এবং কুমিরা ঘাটের আশেপাশে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষকে যিনি প্রতিনিয়ত আপডেট দিয়ে যান সাগরের কি অবস্থা, স্পিড বোট চলে কিনা, তারপর হচ্ছিল কাঠের বোট চলে কিনা, তারপর শিপ চলে কিনা। আজকে ওনার সাথে আমরা পরিচয় হব। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফ হোসেন কাজল। নামটা যদি আরেকবার বলতেন। মোহাম্মদ আশরাফ হোসেন। আচ্ছা আচ্ছা। তো ভাই, আপনি সবসময় যে আপনার লাইভ ভিডিও আমরা দেখি ফেসবুকে, যদি আমাদেরকে একটু করে দেখাইতেন যদি। হ্যাঁ, এখন লাইভ দিচ্ছি ফেসবুকে। জি, মানে আজকে ছাড়বে, এখন একটু পরে ছাড়বে শিপ ছাড়বে আর কি। এখন 3টা বাজে শিপ ছাড়বে। এখন সাগর উত্তাল থাকাতে একটু দেরি হচ্ছে, নাহলে 3টায় ছাড়তো। জি, মানে আপনি এখন জাস্ট লাইভে, ফেসবুক লাইভে এসে আপনি জানাই দিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার পেজের মাধ্যমে আমি সন্দ্বীপের যারা যাত্রী রয়েছে তাদেরকে সবসময় আপডেট দিয়ে থাকি, যেন তারা বাসা থেকেই খবর রাখি, মানে আসতে পারে ঘাটে। অনেক সময় যাত্রীরা আসি দেখে যে সব কিছু বন্ধ। তো জি জি, তো আপনি এই যে মানুষকে সেবা দিয়ে, আপনি কি অনেক সময় ক্লান্ত লাগে না বা বিরক্ত লাগে না আপনাকে? না না, ক্লান্ত লাগে না। আমাকে অনেকে উৎসাহিত করে, এই জন্য আমার অনেক ভালো লাগে। অনেকে উৎসাহিত করে, অনেক ভালো লাগে, মানে আরও দিতে ভালো, মানে আপনি দিতে ভালো লাগে। যাক, আলহামদুলিল্লাহ। তো মানে আপনার যদি কোনো স্মরণীয় যদি কোনো ঘটনা থাকে যদি বলতেন, সমুদ্র নিয়ে, বা আপনি কোনো এরকম ফেস করছেন কিনা? হ্যাঁ, আমি আরও 3-4 বছর আগে সন্দ্বীপে ছিলাম একবার। জি। তখন স্পিড বন্ধ ছিল, সার্ভিসে উঠছি। আচ্ছা। তখন মানে এত ভয় লাগছে, প্রচণ্ড রোলিং ছিল বেশি। তখন মানে আল্লাহ আল্লাহ করতে করতে আমি পুরা শেষ হয়ে গেছি। মানে খুব জর্তবানের মতো ছিল। ছিল আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ইসরা গ্যালারি থেকে যদি কিছু বলতেন আর কি আমার। হ্যাঁ, এইসব গ্যালারিকে ধন্যবাদ আমাকে উপস্থাপন করার জন্য, আমার বড় ভাই। থ্যাংক ইউ আশরাফ ভাই। আমি আপনার জন্য দাওয়াত রইল, সন্দ্বীপ আসবেন ইনশাল্লাহ, সন্দ্বীপে আপনি ঘুরে যাবেন। তো আসলে ইসরা গ্যালারিতে যারা আছেন, এই যে এই আশরাফ ভাই যেভাবে লাইভটা করে আর কি, উনি এই যে এখান থেকে, জানি না দেখা যাচ্ছে কিনা, ওনার এই ফেসবুক পেজ থেকে উনি সন্দ্বীপবাসীকে প্রতিনিয়ত 8 থেকে 10 লক্ষ মানুষকে উনি লাইভের মাধ্যমে জানিয়ে দেন যে স্পিড বোর্ডের কথা, শিপের কথা, কার্ডবোর্ডের কথা। তো আমরা ওনার মুখ থেকে শুনবো। এখন উনি হয়তো বা এখন লাইভেই আছেন, উনি কথা বলবে আর কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে জোয়ার হচ্ছে, সমুদ্র অনেক উত্তাল। শিপ ছেড়ে যাবে সন্দ্বীপের উদ্দেশ্যে, একটু পরেই ছেড়ে যাবে। শিপ ছাড়ার কথা 3টায়, কিন্তু সাগর উত্তাল থাকাতে সন্দ্বীপ থেকে দেরি আসাতেই একটু দেরি হচ্ছে। আপনারা যারা শিপে আছেন তারা বিশৃঙ্খলা করবেন না। আপনাদেরকে নিয়ে শিপ ছেড়ে যাবে সন্দ্বীপের উদ্দেশ্যে, আর 10 মিনিট পরেই লাস্ট শিপ উঠছে লালবুটে করে। সবাই ভালো থাকবেন, আমাদের পেজকে ফলো করবেন, আপডেট দেখে ঘাটে আসবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আশরাফ ভাই, কুমিরা ঘাট থেকে এবং ইসরা গ্যালারির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। তো ধন্যবাদ তাহলে। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।